প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের রিয়ন এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা ইতিমধ্যে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় সাজেশন নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। তো আজকে আমরা ধারাবাহিকভাবে পঞ্চম অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো এবং এই টপিকগুলো তোমরা খাতায় নোট করে রাখো। তোমরা এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তো দেখো, হিসাব অধ্যায় নাম হলো হিসাব। তো 1 নম্বর প্রশ্ন, হিসাব হচ্ছে একটি ছক বা বিবরণী যেখানে প্রতিটি খাতের অর্থাৎ যে কয়টি খাত থাকবে, ডেবিট পক্ষ অথবা ক্রেডিট পক্ষ অথবা 2-3টি খাত থাকতে পারে, এর পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয়। 2 নম্বর, হিসাব প্রস্তুতের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানা যায়। 3 নম্বর, লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণী হিসাব। তোমরা এগুলো ভালো মতো পড়বে। লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণী হিসাব। 4 নম্বর, চলমান জের ছকের মাধ্যমে হিসাবের তাৎক্ষণিক জের জানা যায়। 5 নম্বর, ডেবিট ক্রেডিট সঠিকভাবে নির্ণয় করার জন্য প্রয়োজন হিসাবের শ্রেণীবিভাগ। 6 নম্বর, বকেয়া ভাড়া, পাওনাদার, সরবরাহকারী ও ঋণ দায় হিসাব। 7 নম্বর, উত্তোলন হলো মালিকানা সত্ত্ব হিসাব। 8 নম্বর, প্রতিষ্ঠান হতে মালিক ব্যক্তিগত প্রয়োজন হতে নগদ অর্থ, পণ্য, সম্পদ ও সুবিধা গ্রহণ করলে লিপিবদ্ধ হবে উত্তোলন হিসাবে। 10 নম্বর দেখো, প্রাপ্ত চেক প্রত্যাখ্যান হলে লিপিবদ্ধ হয় লেনদেন হিসাবে। 11 নম্বর, বিল পরিশোধ ও বিল প্রত্যাখ্যানের সাথে জড়িত পদেয় বিল হিসাব। 12 নম্বর, বিলের অর্থ আদায় এবং বিলের মাধ্যমে বিক্রয় হলে লিপিবদ্ধ হয় প্রাপ্ত হিসাব। ডেবিট লিপিবদ্ধ হয় প্রাপ্ত হিসাব। 13 নম্বর, হিসাব বছর শেষে অবিক্রিত পণ্য বলতে বোঝানো হয় মজুত পণ্য। অর্থাৎ আমার মাসের শেষে অথবা বছর শেষে যেই পরিমাণ পণ্য থেকে যায়, মানে আর বিক্রি হইতেছে না, বিক্রি করার মাস শেষে যে পরিমাণ পণ্য থেকে থাকে ওইটা হলো মজুত পণ্য। প্রতিষ্ঠানের অলস অর্থ সাময়িক বা দীর্ঘমেয়াদীর জন্য শেয়ার, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড ইত্যাদির ক্ষেত্রে বিনিয়োগ করলে বা ভাঙানো হলে লেখা হয় বিনিয়োগ হিসাবে। 15 নম্বর দেখো, প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্য সম্পাদনের কাগজ, কলম, পেন্সিল, স্কেল, ফাইল, কভার, পিন, ক্লিপ ইত্যাদি ক্রয় করা হয়। তো এখানে হবে, এগুলো হিসাববদ্ধ হবে মনিহারি হিসাবে। 16 নম্বর দেখো, কারখানা, অফিস, শোরুম প্রভৃতি স্থানের ভাড়া পরিশোধ বা অপরিশোধিত হলে লেখা হয় ভাড়া হিসাব। 17 নম্বর দেখো, অগ্রিম প্রাপ্ত আয় গণ্য করা হয় অনুপজিত আয়। 18 নম্বর, ঘড়ি, স্টেপলার, ক্যালকুলেটর, পেপার ওয়েট ও পাঞ্চিং মেশিন ইত্যাদি ক্রয় করা হয়, এগুলো লেখা হয় অফিস সাপ্লাইস হিসাবে। 19 নম্বর দেখো, বাকিতে পণ্য ক্রয় করলে লিপিবদ্ধ হয় পাওনাদার হিসাবে। 20 নম্বর, পণ্য ক্রয় হতে পারে নগদে, চেকে কিংবা বাকিতে। 21 নম্বর দেখো, হিসাব বিজ্ঞানের একটি রীতি, হিসাবের বাম দিক ডেবিট ও ডান দিক ক্রেডিট। 22 নম্বর, কারবারে ব্যবহারের উদ্দেশ্যকৃত, মানে যে ব্যবহারের উদ্দেশ্যকৃত মানে ক্রয় করা সম্পত্তি বিক্রি করা হলে ডেবিট হবে সংশ্লিষ্ট হিসাব, ক্রেডিট হবে সংশ্লিষ্ট হিসাব। তো ডেবিট হবে নগদ হিসাব এবং সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ক্রেডিট হবে। 23 নম্বর, প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ করা হলে ডেবিট হবে প্রদেয় বিলের হিসাব। তো এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রদেয় বিল অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ করা হলে, অর্থাৎ প্রদেয় বিল মানে যে বিলটা আমার পরিশোধ করতে হবে, ওই বিলটা যদি ব্যাংক যদি পরিশোধ করে দেয় তাহলে কি আমার নগদ টাকা চলে গেছে, অর্থাৎ কি ব্যাংক থেকে আমার টাকাটা চলে গেছে। তার মানে পরিশোধ মানে যাকে আমি পরিশোধ করবো ওইটা হবে ডেবিট এবং আমার নগদ টাকা কমে গেছে ওইটা হবে ক্রেডিট। তো দেখো 24 নম্বর, ডেবিট ব্যালেন্স হয় সম্পদ ও ব্যয় হিসাব এবং ক্রেডিট ব্যালেন্স হয় আয় দায় মালিকানা সত্ত্ব। 25 নম্বর দেখো, বিনামূল্যে পণ্য বিতরণ করা হলে ক্রেডিট হবে হিসাব। তো এই ছিল আমাদের মোটামুটি পঞ্চম অধ্যায়ের সাজেশন। তোমরা এই টপিকগুলো ভালোভাবে
সুন্দরভাবে খাতায় নোট করে যদি লিখতে পারো এবং ভিডিওটা তোমরা টাইম লাইনে রেখে দিয়ে তোমরা ভিডিওটা বারবার দেখলে তোমাদের ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে। তো এই ছিল সম্পূর্ণ সাজেশন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।